আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত সাদাকাল্লাহুল আযীম। দেশ এবং দেশের বাইরে যে সমস্ত ভাইরা আমার এই ভিডিওটি দেখবেন, সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ এবং পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আইয়ামুত তাশরিক সম্পর্কে কিছু আলোকপাত করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় বন্ধুগণ, সর্বপ্রথম আমরা জেনে নেব এই আইয়ামুত তাশরিক কোরআন ও হাদিস এবং সাহাবা কেরামদের আমল থেকে প্রমাণিত কিনা। সর্বপ্রথম আমরা কোরআনের দিকে যাব। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আইয়ামুত তাশরিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা বাকারা 203 নম্বর আয়াত, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত। তোমরা নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলার জিকির করো। আইয়ামুল মা'দুদাত এর তাফসিরে রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আইয়ামুল মা'দুদাত আইয়ামুত তাশরিক। আইয়ামুল মা'দুদাত বলতে এখানে আইয়ামুত তাশরিক বোঝানো হয়েছে। তো সর্বপ্রথম আমরা কোরআনের আয়াত পেলাম। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কি বলেছেন? আস-সুনানুল কুবরা বাইহাকি শরীফের একটি হাদিস, 3 নম্বর খণ্ড 315 নম্বর হাদিস। আন আব্দুর রহমান ইবনে সাবিত আন জাবির রাদিয়াল্লাহু আনহুম قال قال كان النبي صلى الله عليه وسلم يكبر يوم عرفة صلاة الغداة إلى صلاة العصر آخر أيام التشريق। আব্দুর রহমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত বর্ণনা করেন। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ইয়াওমা আরাফাতা সলাতিল গদাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন ফজর থেকে তাকবীর পড়তেন, ইলা সলাতিল আসরি আখিরি আইয়ামিত তাশরিক। আইয়ামিত তাশরিকের সর্বশেষ দিন আসর পর্যন্ত। এটি হলো বাইহাকি শরীফের 315 নম্বর হাদিস। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও পেলাম। তো আইয়ামুত তাশরিক সম্পর্কিত সাহাবা কেরামদের আমল কি ছিল, এ ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে তার আমল রিওয়ায়াত করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। আন আলী রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা ইউকাব্বিরু বা'দা সলাতিল ফাজরি ইয়াউমি আরাফাতা ইলা সলাতিল আসরি মিন আখিরি আইয়ামিত তাশরিকি ইউকাব্বিরু বা'দাল আসরি। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বা'দা সলাতিল ফাজরি ইয়াউমি আরাফাতা, আরাফার দিন ফজর থেকে তাকবীর পড়তেন আইয়ামুত তাশরিকের সর্বশেষ দিন আসর পর্যন্ত। এবং আরেকটি বাড়তি কথা এর সঙ্গে অ্যাড করা হয়েছে, ওয়ায়ুকাব্বিরু বা'দাল আসরি, তিনি আসরের পরেও তাকবীর পড়তেন, অর্থাৎ আসরের নামাজ পড়ার পর যে তাকবীর, সে তাকবীরটাও তিনি পড়তেন। এটি হলো ইলাউস সুনান 4 নম্বর খণ্ড 148 নম্বর হাদিস। প্রিয় বন্ধুগণ, আমরা কোরআন, হাদিস এবং সাহাবা কেরামদের আমল থেকে প্রমাণিত করলাম যে আইয়ামুত তাশরিক রয়েছে এবং আইয়ামুত তাশরিক, তাকবীরে তাশরিক পড়া প্রত্যেকটি মুসলমানদের জন্য ওয়াজিব। এর হুকুম কিভাবে হবে? আইয়ামুত তাশরিক 9 জিলহিজ্জা থেকে 13 জিলহিজ্জা আসর পর্যন্ত, 9 জিলহিজ্জা ফজরের পর থেকে 13 জিলহিজ্জা আসর পর্যন্ত প্রত্যেকটি পুরুষের জন্য একবার ফরজ নামাজের সালাম ফিরার সঙ্গে সঙ্গে উচ্চস্বরে এবং প্রত্যেকটি মহিলাদের জন্য নিম্ন স্বরে পড়া ওয়াজিব। কিন্তু আরেকটি বিষয় খেয়াল করব আমরা, যে
ফরজ নামাজের সালাম ফেরার সঙ্গে সঙ্গে যদি আমরা পড়তে না পারি, অন্য কোনো কাজে লিপ্ত হয়ে যাই, তাহলে পরবর্তীতে এই তাকবীরে তাশরিক আর পড়তে হবে না, পরবর্তীতে তওবা করে নিতে হবে। তাকবীরে তাশরিকের কোনো কাজা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই তাকবীরে তাশরিক সহি শুদ্ধভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। আজকে আলোচনা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।